হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পার্শে মাছের ঝোল। চলো প্রথমে মশলাটা তৈরি করে নিই। প্রথমে আমি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, হাফ চামচ রাঁধুনি আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো। এরপরে পার্শে মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখবো। বড়িগুলো আমি একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে ঝোলটা সহজে ওর মধ্যে ঢুকে যেতে পারে। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা মাছ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। খুব মুচমুচে করে ভাজিনি, আবার খুব হালকাও ভাজিনি। যেহেতু ছোটো মাছ, একটু লালচে করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, সব মাছ ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলোকে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এরপরে ওই সর্ষের তেলেই অল্প একটু তেল দিয়ে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো হলুদ আর নুন। হলুদ আর নুনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে দেবো সামান্য জল, যাতে হলুদটা না পুড়ে যায়। এরপরে দেবো ওর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব সামান্য জল। জলটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশে গেছে মশলাটা। এরপরে দিয়ে দেব ঝোলের জন্য আমি জল। যতটা আমাদের ঝোল প্রয়োজন তার থেকে কিছুটা বেশি দেব। আমার একটু ঝোল দরকার, সেই জন্য আমি একটু বেশি জল দিলাম। এবার এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে, সমস্ত ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু আমি কোনো রকম লঙ্কা ইউজ করিনি, সেই জন্য এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবং এরপরে দিয়ে দিলাম ধনেপাতা ও বড়ি। এরপর কিছুক্ষণ ফুটিয়ে পরিবেশন করব পার্শে মাছের ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।